হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর আলোচনা করব সে হচ্ছে স্টার সিড। স্টার সিড কাকে বলে? স্টার সিডের কী সাইন থাকে? রিলেশনশিপ কেমন হয়? তাদের উদ্দেশ্য কী থাকে? কিভাবে ডেথ হয়? প্রত্যেকটা পয়েন্ট আমি ডিটেলে রিভিল করার চেষ্টা করব স্টার সিড সম্পর্কে আজকের এই ভিডিওর মাধ্যমে। প্রথমে জানবো স্টার সিড কি। স্টার সিড হচ্ছে, শব্দতেই তুমি বুঝতে পেরেছ যে ইউনিক একটা সোল। এ সবই কিন্তু সোল, ঠিক আছে? ইউনিক একটা সোল যে আমাদের আর্থের নয়, বাইরে থেকে আসে। আলাদা কোনো গ্যালাক্সি, আলাদা কোনো আর্থ, আলাদা কোনো ডাইমেনশন থেকে আমাদের পৃথিবীতে আসে স্টার সিড। এবং স্টার সিড যে জন্ম নেয় তার জন্ম তারিখ, সাল, মাস এবং তার ক্ষণ, যে অ্যাকচুয়ালি যে ধরনের নক্ষত্র গ্রহ যে অবস্থান, সে কিন্তু ভিন্ন টাইপের হয়। এবং তার জন্ম সাল, মাস, তারিখ দেখলেই বুঝতে পারবে যে ইউনিভার্স তাকে ভেবেই হয়তো তার এই জন্ম সাল, তারিখ, মাসকে বানিয়েছে স্টার সিডের। তো তারা কিন্তু আলাদা হয় সাধারণের থেকে স্টার সিড। এবার বুঝতেই পারলে যে স্টার সিড কী এবং কারা হয়, কেমনভাবে তাদের পৃথিবীতে তারা আসে। আসার কিন্তু পর সাধারণের মতোই তাদের জীবনযাত্রাই কাটে। মানে সে এমন ফ্যামিলিতে থাকে, সেখানে থাকলেও কী হবে, সে পরিবারের মানুষের আদব কায়দা, কালচার, সে যে কোনো ধর্মেই হতে পারে, সে সেখানে কিন্তু বড় হতে থাকে। তো যে স্টার সিড জন্ম নেয়, জন্ম নেওয়ার পর তার জন্ম থেকেই কিছু না কিছু ঘটনা তার ঘটতেই থাকে জীবন জুড়ে পুরোপুরিভাবে। কেন স্টার সিড পৃথিবীতে আসার উদ্দেশ্য এটাই যে কিছু শিখবে, কিছু শেখাবে, লেসন প্রচুর শিখতে আসে। তাই স্টার সিডের জীবনের উদ্দেশ্য দুটো থাকে, লেসন শেখা, মানুষকে কিছু শেখানো, এবং তার যে পারপাস রয়েছে কিছু, সেই পারপাসে পূরণ করার জন্য। স্টার সিড কখনোই কোনো একটা নির্দিষ্ট জায়গায় থাকে না। স্টার সিডের জীবন প্রায় সময় প্লেস চেঞ্জ হয়। স্টার সিডের নির্দিষ্ট ঘর নেই, কারণ সে যে জায়গাতে জন্ম নেয়, তার যে জন্মস্থান, সেখান থেকে সে ভিন্ন ভিন্ন জায়গায় কিন্তু বাস করে। কিছু কিছু মানুষ জন্মস্থানেই জন্ম নেয় এবং আজীবন ওই জায়গাতে তার লাইফ কেটে যায়। কিন্তু স্টার সিড কখনোই একটি নির্দিষ্ট জায়গায় লং টাইম থাকে না। কোনো কিছু ঘটনা তার সঙ্গে লং টাইম ঘটে না, কারণ তার উদ্দেশ্য থাকে লেসন শেখার, জানার, বোঝার, এক্সপিরিয়েন্স করার, এবং সে লেসন শেখার পর তার যে পারপাস থাকে সেই পারপাসে কাজ করে আর সে পারপাসকে কমপ্লিট করে। এটাই হচ্ছে স্টার সিডের উদ্দেশ্য। এবার সাইন জানবো আমরা। স্টার সিডের প্রথম সাইন হচ্ছে কোঅ্যাক্টিভ থাকে স্টার সিড, মানে তার যে জন্ম থেকেই সে কিন্তু 3Dর মতো করে তার সঙ্গে কিছু ঘটে না। তার সঙ্গে সবসময় যেন 4Dর লেভেলের বিষয় ঘটে। মানে হচ্ছে সে সময়ের আগে আন্দাজ করতে পারে, কি কোনো মানুষকে দেখে বুঝতেই পারে যে তার সঙ্গে কিছু একটা হতে চলেছে, কিংবা সে বাইরে থেকে বিষয়গুলো বোঝার চেষ্টা করে। তার যে চোখ, তার চোখের মধ্যে আদার্স কিছু থাকে যে কিন্তু ইলিউশনকে ভেদ করতে পারে। ছোট থেকে তার যে একটা ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং থাকে স্টার সিডের, যেটা তার পার্সোনালিটি আর 5টা বাচ্চার মতো কিন্তু হয় না। সে এমন কিছু ছোটোবেলা থেকেই করে যেটা কিন্তু পরিবারের লোক ভাবে যে বয়স্ক কোনো ব্যক্তি, বা সে এমন কিছু করছে যেটা তাদের মনকে ছুঁয়ে যায়, যে ব্যতিক্রমী বাচ্চা। তার স্টার সিড কিন্তু অবহেলা, কষ্ট, যন্ত্রণা পায় সে তো ঠিক, কিন্তু মানুষের মনের মধ্যে ছাপ তৈরি করার ক্ষমতা রাখে স্টার সিড। তো তার যে ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং হয়, এবং তার যে এনার্জি, নেক্সট হচ্ছে তার এনার্জি, ঠিক আছে? সেই তার যে এনার্জি, একটা ডিভিনিটি পাওয়ার থাকে। ছোটোবেলা থেকে তার মধ্যে একটা তেজ কাজ করে। সে সাধারণের মতো নয়। তার ফ্রেন্ডশিপ হলেও লং টাইম থাকে না। সে রিলেশনশিপেও যদি থাকে, সে রিলেশনশিপ লং টাইম থাকে না। এই জায়গায় আমি আরেকটা কথা বলি, স্টার সিড যারা হয় তারা কিন্তু তার যে মিরর সোল, তাকে কিন্তু সঙ্গে নিয়ে আসে। স্টার সিড কখনো এখানে জড়ি তৈরি করে না, সে আগে থেকে জড়ি বানিয়েই আসে। আর স্টার সিডের
তার জন্যে কোনো সম্পর্কে সে টিকতে পারে না। কারণ তার যে ঊর্জা শক্তি আদার্স কোনো সোল ঝেলতে পারে না। তার জন্যে একটা সময় থাকার পর তারা কিন্তু ওরা এনার্জি এক্সচেঞ্জ করে এবং তাকেই ছেড়ে চলে যায়। তাকেই ছেড়ে চলে যায়। যে ব্যক্তি ছেড়ে চলে যায় কোনো দিন স্টারসিডকে ভুলতে পারে না। কারণ তার মধ্যে এমন কিছু কোয়ালিটি যে আদার্স কার্মিক সোল ঝেলতে পারে না, কিন্তু ভুলতেও পারে না। প্রচুর যে জায়গায় থাকে কোনো মানুষের সঙ্গে কথাও বললে দীর্ঘ সময় ওই ব্যক্তিকে মনে রেখে দেয়। কারণ সে এমনভাবে ইম্প্যাক্ট তৈরি করে মাইন্ডে যে দীর্ঘ সময় মনে রাখতে বাধ্য হয় মানুষ। তার ব্যবহার, তার কার্যক্ষমতা কি তার কিছু ক্রিয়েটিভিটি, বহু কিছু এমন যে আদার্স মানুষ মনে রাখে যে এই ব্যক্তি ব্যতিক্রমী। ঠিক আছে? তো স্টার সিডে ইম্প্যাক্ট তৈরি করে। নেক্সট হচ্ছে ইনার ভয়েস, ইনার উইজডম। স্টার সিড ছোটোবেলা থেকে সে নিজেই বোঝে, তার মনে হয় যে তার ভেতরে কেউ বাস করে রয়েছে। সে মনে হয় যে বাহিরে কোনো বিষয় চলছে, ভেতরে কেউ তাকে বলছে। সে বুঝতে পারে না, তার মনে হয় ভেতরে কেউ রয়েছে, ভেতরে সে নিজেই রয়েছে। কিন্তু সমাজ, পরিবেশ, পরিস্থিতি তাকে বাহিরের সঙ্গে বেশি জুড়ার চেষ্টা করে, কিন্তু তার ভেতর সবসময় তাকে ভেতরে টানে। কারণ সে নিজেই ভেতরেই থাকে। তার ইনটিউশন পাওয়ার এতটা স্ট্রং, সে সবসময় যেন ইনটিউশনকে ফলো করে। আর প্রথম থেকেই স্টার সিড যা বলে বাস্তবায়িত হয় বেশিরভাগই। এবং স্টার সিড অন্যকে প্রচুর হেল্প করে। আর স্টার সিডকে বোকা বানানো এতটা সহজ নয়, কারণ সে কি সামনের মানুষটা কথা বলছে, কিভাবে বলছে, স্টার সিড বুঝতে পারে। অ্যাডভান্স সে কিন্তু রাস্তা খুঁজে নেয়, কারণ তার ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং থাকে। ঠিক আছে? এবং সে আগে থেকে সব বুঝতে পেরে যায়। আর স্টার সিড সবসময় যেন স্পিরিচুয়াল হয়। ছোট থেকে হয়তো সে অনেকে দেখা অনেক মেল রয়েছে, ফিমেল রয়েছে, যে কোনো বডিতেই থাকতে পারে। ছোটোবেলা থেকে হয়তো সে সেই ধরনের আচার হয়তো বা হচ্ছে পুজো অর্চনা এসব কিছু হয়তো করে না, কিন্তু সে কিন্তু মানে কাউকে, কোনো একটা সুপ্রিম পাওয়ার তার যে রয়েছে সেটা সে মানে। ছোটোবেলা থেকেই তার একটা টান কাজ করে স্টার সিডের। ঠিক আছে? আর সে যে জায়গাতে জন্ম নেয়, স্টার সিড বেশিরভাগই কার্মিক পরিবেশ কিংবা কোনো নিম্নমানের পরিবেশ, যেখানে তার বারবার মনে হয় যে আমি এখানে নই। স্টার সিডের সবসময় তার মনে হয় যে এদের সঙ্গে আমার কেন ম্যাচ করে না। সে সম্পর্ক তৈরি করার চেষ্টা করে, কি মানুষের সঙ্গে মেলামেশার চেষ্টা করে, মানুষ বারবার তাকে রিজেক্ট করে। স্টার সিড রিজেকশনের সম্মুখীন প্রচুরবার হয়। নেক্সট অ্যালোন। স্টার সিড ছোটোবেলা থেকেই অ্যালোন থাকে। স্টার সিডের মধ্যে দুটো বিষয় কাজ করে, একটা হচ্ছে চিন্তা এবং চিন্তন। এ তার জীবনের শ্বাসের সঙ্গে জুড়ে রয়েছে, চিন্তা এবং চিন্তন। স্টার সিড ডিফারেন্স করতে পারে না কোনটা তার চিন্তা আর কোনটা চিন্তন, কারণ সবই এক মনে হয়। স্টার সিড ওভার থিঙ্কার হয়। স্টার সিড সবসময়ের জন্য চিন্তন বেশি করে, চিন্তা কম করে। টেনশান কিছু ঘটলেই তখন সে টেনশান করে। চিন্তা এবং চিন্তন দুটো সম্পূর্ণ আলাদা। সে চিন্তন করে কোনো না কোনো বিষয় নিয়ে, কোনো টপিক নিয়ে, কিছু নিয়ে, মানুষজনকে নিয়ে, দুনিয়া নিয়ে, তার সোল পারপাস কীভাবে হবে। ছোটোবেলা থেকে বড্ড বেশি অ্যালোন থাকে, অন্যমনস্ক থাকে এবং চিন্তনে ভেসে থাকে বেশি। প্রচুর পরিমাণে অলিক ভাবনা চিন্তা তার মধ্যে সবসময় কিছু না কিছু চলছে। চিন্তনটা তার সবসময় চলে। যখনই সে জেগে যায়, জেগে থাকে, তত সময় সে যেখানেই থাকুক তার চিন্তন কিন্তু কাজ করছে। যেটাকে আমরা ওভার থিঙ্কার বলি বা যেটাকে আমরা চিন্তা বলি, টেনশান বলি, সেটা আলাদা। কিন্তু সে ওটাতেই খুশি হয়, ওটাতেই কল্পনা করে, এমন কিছু কল্পনা করে স্টার সিড যেটা এ ওয়ার্ল্ডে তার নেই। তার মনে হয় এটা কোথা থেকে এলো। স্টার সিড অ্যালোন থেকে থাকে, প্রায় সময় আকাশের সঙ্গে নিজেকে কানেক্ট করার চেষ্টা করে। তার মনে হয় আকাশে আমার কেউ না কেউ রয়েছে, আমার এই দুনিয়ায় কেউ নেই। অ্যালোনটা তাকে বারবার আকাশের সঙ্গে কানেক্ট করায়, পশু পাখির সঙ্গে কানেক্ট করায়। পশু পাখি তার প্রতি এতটা অ্যাট্রাক্ট হয় বা কমফোর্টেবল ফিল করে। যে কোনো পশু পাখি হয়তো প্রথমটা তাকে একটা কমফোর্টেবল ফিল হতে সময় লাগে, বাট খুব দ্রুত অ্যাট্রাক্ট করে ছোটো বাচ্চা কিংবা পশু পাখি যারা নেচারের সঙ্গে অনেক বেশি জুড়ে থাকে। যারা নেচারের থেকে দূরে থাকে তাদের সঙ্গে খুব একটা
হয় না, মনোমালিন্য খুব একটা মানে কানেক্ট ফিল করতে পারে না। বন্ধুত্ব হোক, সম্পর্ক কোনো জায়গায় কোনোটা লং টাইম থাকে না। কারণ প্রচুর স্টার সিডের প্লেস চেঞ্জ হয় বিভিন্ন জায়গায়। জীবন শুরু করে একরকমভাবে, কিন্তু পৌঁছাবে সে আর একরকমভাবে। তার এডুকেশানও কখনোই একই রকম হয় না। তার পরিকল্পনা জীবনের কোনো দিন একই রকম হয় না। একটা সময় ঝড় আসে, সব শেষ হয়ে যায়, কারণ তার ডেস্টিনি সেইভাবে তৈরি। তো স্টার সিড সবসময়ের জন্য অ্যালোন থাকে, নিজের মধ্যে নিজেকে দূরে রাখার চেষ্টা করে মানুষজনের থেকে, এবং তার সে যে পরিবারে বাস করে সেখানে খুব কম সংখ্যক লোক থাকে যে তাকে বোঝে। স্টার সিডকে বোঝা এতটা সহজ নয়। সে নিজেকে 99.9% নিজেকে ক্যাদ করে রাখে। একমাত্র স্টার সিডকে বোঝে তারই মিরর সোল। স্টার সিড সবসময় যেন তার জড়িকে নিয়ে আসে পৃথিবীতে, সেই একমাত্র তাকে বোঝে। সে দূরে থাক, পাশে থাক, তার সঙ্গে জুড়ে রয়েছে এনার্জেটিকলি ভাবে, সেই বুঝতে পারে যে তার সঙ্গে হচ্ছে কি, কিন্তু আশপাশের মানুষ তাকে অন্যভাবে দেখে, অন্য কিছু বোঝে। তো স্টার সিড সবসময় বেশিরভাগ সময় অ্যালোন থাকে, একা থাকে, এবং স্ট্রং ইনটিউশন পাওয়ার। স্টার সিড কোনো প্রশ্নের উত্তর কিংবা কোনো সমস্যার সমাধান দ্রুত দিতে পারে এবং ক্লিয়ার দিতে পারে। এই কারণে তার ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং থাকে। সে মস্তিষ্ক বোঝে না, মস্তিষ্ক ইলিউশন ক্রিয়েট করে, কি মস্তিষ্ক হিজিবিজি ইচ্ছে তৈরি করে। সে বুঝতে পারে যে মস্তিষ্ক কোনটা, ইনটিউশন কোনটা। ইনটিউশন পাওয়ার খুব স্ট্রং থাকে স্টার সিডের, এবং স্টার সিড অ্যাডভান্স অনেক কিছু বিষয়কে বুঝতে পারে, মানে দূরদর্শী একটা মানসিকতা স্টার সিডের থাকে, এবং সে সবসময়ের জন্য এই জিনিসগুলো বোঝার চেষ্টা করে যে অ্যাডভান্স পেয়ে যায় রিপোর্ট, প্রকৃতির ঘটনা হোক কিংবা হচ্ছে আশপাশের মানুষজন, কি কোন মানুষ তাকে কীভাবে, কোন নিয়াত নিয়ে তাকে দেখছে, কি তার রয়েছে মাইন্ডে, কি ব্যাপার, স্টার সিড কিন্তু স্ক্যান করতে ভালো পারে। ঠিক আছে, এবং স্টার সিড প্রায় সময় সে কিন্তু ইউনিভার্সের সঙ্গে অ্যালাইন থাকার চেষ্টা করে, কারণ তার মনে হয় একমাত্র ইউনিভার্স রয়েছেন তাকে বোঝার, আর কিন্তু কেউ নেই। স্টার সিড সবসময়ের জন্য ডেথকে ফিল করে। স্টার সিড ডেথকে ভয় পায় না, ডেথকে ফিল করে কিন্তু ভয় পায় না। মানে অনেকবার স্টার সিডের জীবনে এমন কিছু ঘটনা ঘটেছে যে নিয়ার ডেথ, একদম মৃত্যুর কাছে পৌঁছে গেছে, যে এরপর আর নয়। ঠিক আছে, মৃত্যুকে অনেক কাছে থেকে দেখেছে স্টার সিড। স্টার সিড মৃত্যু কী জিনিস জানে, বোঝে। তো এর অর্থ কী সেটাও জানে, মৃত্যুর পর কী হতে পারে সে জিনিসটাও পর্যন্ত উপলব্ধি করে স্টার সিড। স্টার সিড অনেক হচ্ছে নেগেটিভ পজিটিভ এনার্জিকে বুঝতে পারে, কোথায় কতটা মাত্রায় রয়েছে, কি ব্যাপার, এবং এই ধরনের এনার্জিও কিন্তু স্টার সিডকে অ্যাট্রাক্ট করে যায় বা স্টার সিড ক্যাচ করতে পারে। ঠিক আছে, আর অবশ্যই নিয়ার ডেথ একবার হলেও স্টার সিড লাইফে এক্সপিরিয়েন্স করবেই করবে, আর অনেকের ক্ষেত্রে বহুবারও হয়েছে নিয়ার ডেথ কী জিনিস। এবং স্টার সিড বেশিরভাগই আইসোলেশন অবস্থায় থাকে, কারণ সে সবসময় যেন চিন্তন করতে থাকে যে কিভাবে তার পারপাসে পৌঁছানো যায়। স্টার সিড জন্ম থেকে জানে না তার পারপাস কোনটা। সে সবসময় যেন ক্রেভিং থাকে, কর্মতে নিজেকে বিজি রাখার চেষ্টা তো করে, সব কিছু হয়, কিন্তু কোথাও মানসিক শান্তি পায় না। স্টার সিড সবসময় যেন অথেন্টিক একটা সেলফে থাকার চেষ্টা করে। ফেক মানুষ, মিথ্যে বিষয়, ইলিউশন, এসব জিনিস তার পছন্দ হয় না। তাই সে দূরত্ব বজায় রাখে 3Dর মানুষজনের কাছ থেকে, নিজেকে আইসোলেট করে রাখে, নিজের মতো করে চুপচাপ শুয়ে থাকবে, বসে থাকবে, কিন্তু মানুষের সঙ্গে খুব বেশি মেলামেশা করে না। যেটা না করলে নয়, সেই জায়গাতেই থাকে। আর নিজের পারপাসের জন্য নিজের মধ্যে সবসময় একটা চিন্তন তার কাজ করতে থাকে। চিন্তা করে না, চিন্তন কাজ করে যে তার মধ্যে কি রয়েছে না রয়েছে, নিজেকে ডিসকভার করা এবং কোনো বিষয়ে সঠিক একদম শেষ পর্যন্ত পৌঁছে যাওয়া এই স্টার সিডের অন্যতম বৈশিষ্ট্য। কোনো কাজ যখন সে ধরবে একদম শেষ পর্যন্ত দেখবে, কখনোই মাঝখানে ছেড়ে যায় না। স্টার সিডের ফেয়ার ইস্যু থাকে না, প্রথমটা থাকে কিন্তু একটা টাইমে ব্রেক হয়ে যায়। ভয় পায় না কোনো কিছুকে, যে মৃত্যুকে ভয় পায় না সে দুনিয়ার কোনো কিছুকেই ভয় পায় না। স্টার সিডের এটা একটা অন্যতম বৈশিষ্ট্য। নেক্সট, স্টার সিড কাইন্ড হার্টেড হয়, প্রচুর হেল্পফুল হয় এবং প্রচুর হিলার, মানে যে কোনো মানুষের সঙ্গে তার ভয়েস
তার শব্দ, তার এনার্জি একটা অশান্ত মনকে শান্ত করতে বেশি সময় লাগে না। স্টার সিডের ভয়েস একটা হিলিংয়ের কাজ করে। সে যা কিছু বলে সেটা একদম খাঁটি সত্য জিনিস, কনফার্ম হলে তবে সেটা নিয়ে সে বলবে। এবং স্টার সিড অনেক কিছু এক্সপিরিয়েন্স করে, যে জিনিসটা সে সামনে আনার চেষ্টা করে মানুষের উপকারের জন্য। স্টার সিড সবসময় চায় 1 নয়, 100 নয়, 1000 মানুষের উপকারের কথা। কারণ স্টার সিড সবসময় যেন আকাশের প্রতি তার কানেক্ট থাকে। কারণ সে দেখে যে তার যে হার্ট, তার যে হৃদয়, তার মনে হয় যে আকাশের মতো। তো সে চায় 1 নয় এবং সমানতা। সে কখনোই ধর্ম নিয়ে কি রং, রূপ, টাকা পয়সা, উঁচু নিচু এসব স্টার সিডের মাইন্ডে থাকে না। পুরোটা সব কিছুই তার কাছে সমান মনে হয়। কিছু নিয়ে নিলেও তার কিছু মনে হবে না। আর যখন স্টার সিড হেল্প করবে একদম নিঃস্বার্থভাবে, বিনিময়ে কিছু চায় না। স্টার সিডকে যদি কেউ কাঁদায় তো তার হাল খুব খারাপ, কারণ তার মধ্যে ডিভিনিটি পাওয়ার থাকে এবং ডিভাইন কানেকশানে থাকে। টেলিপ্যাথিক্যালি ডিভাইনের সঙ্গে কানেক্ট করার ক্ষমতা থাকে স্টার সিডের। স্টার সিড অনেক লাইট ওয়ার্কারও হয় প্রচুর, এবং স্টার সিড অনেক অ্যাস্ট্রোলজার হয়। তাছাড়াও বহু কিছু জায়গাতে তার সোল পারপাস করে স্টার সিডেরা, এবং সব জায়গাতে সে শান্তি, ব্যালেন্স প্রদান করার ক্ষমতা থাকে স্টার সিডের। নেক্সট, ড্রিম পাওয়ার। স্টার সিডের ড্রিম পাওয়ার খুব স্ট্রং থাকে। স্টার সিডের ড্রিম পাওয়ার, যা ড্রিমে দেখতে পায় সেটা অবশ্যই বাস্তবের সঙ্গে কোনো না কোনো লিঙ্ক থাকে। অ্যাডভান্স প্রকৃতি তাকে ড্রিমের দ্বারা রিয়েলিটিকে দেখিয়ে দেয়। অ্যাডভান্স অনেক কিছু প্রশ্নের অ্যান্সার চলে আসে, সে বুঝতে পারে না। এই যে চিন্তন দিন রাত করতে থাকে, তার পেছনে কারণ এটাই। ড্রিম এমন কিছু তারকে দেখায় ইউনিভার্স, সেই ড্রিমকে ডিকোড করতে করতেই তার সময় চলে যায়। কারণ সে দেখতে পায় যে ড্রিম দেখেছে বাস্তবে কিছু না কিছু তার সঙ্গে রিলেট রয়েছে। তো তার জন্যে তার ড্রিম পাওয়ার কিন্তু খুব স্ট্রং থাকে। ড্রিম পাওয়ারের দ্বারা সে অনেক কিছু বিষয় জানতে পারে, অ্যাডভান্স মানুষ সম্পর্কে, জগৎ সম্পর্কে। কারণ ইউনিভার্স তাকে বার্তা পাঠান, কারণ তাকে বিশেষ উদ্দেশ্যে পৃথিবীতে পাঠানো হয়েছে। তার জন্য তার ইউনিভার্সের সঙ্গে কমিউনিকেশান যে হয় সেটা দুটো মাধ্যম দিয়ে, এক ড্রিম, 2 হচ্ছে টেলিপ্যাথিক্যালি কানেকশান। আর স্টার সিড ছোটোবেলা থেকেই 4Dতে থাকে এবং পরপর ডাইমেনশান চেঞ্জ হয়। 5D 6D ডাইমেনশানে চলে যায় তার হচ্ছে সাবকনশাস মাইন্ড, বা নিজেকে এতটা আবেকন করে নেয় সে। কিন্তু জন্ম থেকে সে কখনোই 3Dর হিসেবে বাঁচতে চায় না। স্টার সিডের ব্যতিক্রমী লাইফ এরকম হয় যে হয়তো কোনো লাইনে 10 জন বাচ্চা রয়েছে, সে স্টার সিডও একজন রয়েছে। সবার যদি থালাতে হয়তো খেতে বসেছে, সবার থালিতে যদি সে একটা করে আম হয়তো দিচ্ছে কেউ, কিন্তু স্টার সিডের বেলাতে দেখবে কাঁঠাল পড়ে গিয়েছে। মানেটা কি, যে ব্যতিক্রমী, সবার জন্য এক কিন্তু স্টার সিডের জন্য আলাদা। স্টার সিড তখন ভাবে আমার কেন আলাদা, তাদের কেন রয়েছে, আমার কেন আলাদা। স্টার সিড প্রথম থেকে এই ব্যতিক্রমী জিনিসটা, আমি জাস্ট ডেমো দিয়ে তোমাকে বোঝালাম যে এই ব্যতিক্রমকে দেখতে দেখতে একদিন সে নিজেকে ব্যতিক্রম বলে একসেপ্ট করে নেয়। কারণ ইউনিভার্স তাকে বারবার বোঝায় তুমি ব্যতিক্রমী, তুমি সাধারণ নও। আর এই বারবার যে রিজেকশান, যে সম্পর্কে, ফ্যামিলি, সব দিক থেকে অবহেলা, কষ্ট, যন্ত্রণা, রিজেকশান, ধোঁকা, এগুলো সহ্য করার পর সে ভাবে যে আমার কোনো মূল্য নেই। কিন্তু যখন সে সবকে ছেড়ে দেয়, নিজেকে ভাবে মূল্য নেই, তখন সে অন্তর্মুখী হয়। আর অন্তর্মুখী হওয়ার পর যখন দেখে মূল্য নেই নয়, সে অমূল্য। কারণ তার যে পাওয়ার, তার যে ডিভিনিটি, যে একটা পাওয়ার রয়েছে, বা তার মধ্যে যে ঊর্জা শক্তি, সকলে সেই জন্যই এমনিতেই চলে যায়। সে নিজেকে মূল্যহীন মনে করে, কিন্তু সে যে অমূল্য। যখন সে নিজেকে জানবে, আবেগন হবে, তখন সে বুঝতে পারে যে এই কারণেই তাকে সবাই ছেড়ে ছেড়ে চলে যায়। ঠিক আছে, তো নেক্সট হচ্ছে সেন্সিটিভ প্রচুর হয় স্টার সিড। স্টার সিডের স্কিন যেমন মাইন্ড থাকে, যেমন তার হার্ট থাকে সেন্সিটিভ, তেমনি স্কিনও প্রচুর সেন্সিটিভ হয়। স্টার সিড না কোনো জোরালো সাউন্ডকে সহ্য করতে পারে। স্টার সিড অনেক মৃদু আওয়াজকে শুনতে পায়। স্টার সিডের শ্রবণ শক্তি যেমন, দৃষ্টিশক্তিও তেমন, এবং অন্তর্দৃষ্টিতে তার কোনো সীমা পরিসীমা থাকে না। স্টার সিডের স্কিন সেন্সিটিভ হয়, সে বেশি লাইট, গরম, ঠান্ডা
এসব জিনিস একদম সহ্য করতে পারে না। লোকালিটির মধ্যে থাকলে তার মনে হয় দম বন্ধ হয়ে যাবে। অতিরিক্ত মানুষের যেখানে একদম জমায়েত রয়েছে সেখানে বেশি সময় থাকতে পারে না স্টার সিড। খোলা আকাশ, কোথাও ফাঁকা জায়গা, প্রকৃতি, বৃষ্টি, প্রকৃতির যা কিছু স্টার সিড খুব এনজয় করে এবং একা একা থাকতে বেশি ভালোবাসে স্টার সিড। স্টার সিডের আরেকটা বিষয় রয়েছে তিল। স্টার সিডের তিল কিন্তু প্রচুর থাকে শরীরে এবং স্পেশাল স্পেশাল জায়গায় যেগুলো নর্মাল মানুষের থাকে না, ব্যতিক্রমী যে আবার কী ধরনের তিল তত্ত্ব কিন্তু স্টার সিডকে ডাইরেক্ট সে নিজের থেকে জানতে পারবে। তো এতগুলো সাইন থাকে স্টার সিডের। এবার আমরা আলোচনা করব তার রিলেশনশিপ। স্টার সিড যে রিলেশনশিপে তার কিন্তু পৃথিবীতে আসার সময় সে তার নিজের পার্টনারকে সঙ্গে নিয়ে আসে। টুইন ফ্লেম জার্নিতে তোমরা যারা রয়েছ 70 থেকে 75% স্টার সিডই হয় টুইন ফ্লেম জার্নিতে। তারা সবসময় সোল পারপাসের জন্য এগিয়ে যায়। যারা হচ্ছে টুইন সোল রয়েছ তোমরা একটা সাইন তুমি দেখো, তোমার গলাতে এক বা একাধিক তিল রয়েছে। তুমি নিজে দেখতে পাবে যে এই সাইন স্টার সিড এবং টুইন ফ্লেমদের মাস্ট থাকে। খুব কম সংখ্যক 1-2% হয়তো বা 1-2 জনের বাদ দিয়ে। কারণ যে সকল টুইন ফ্লেম, যে সকল স্টার সিড, যে সকল সোলমেটেরা তাদের নিজেদের পার্টনারকে অলরেডি বানিয়ে নিয়ে এসেছে তাদেরই এই তিল সাইন দেয় যে গলাতে থাকবে, এক বা একাধিকও থাকতে পারে। অনেক স্টার সিডের একাধিক তিল রয়েছে, ঠিক আছে, এবং বেশিরভাগটা টুইন ফ্লেম জার্নিতেই স্টার সিডেরা থাকে। তার জন্য সবই ব্যতিক্রম। এবার তোমরা যারা বুঝতে পারলে যে এতগুলো সাইন দেখে তোমরা অনেকেই হয়তো কনফিউশনে পড়ে গিয়েছে যে আমি তো টুইন ফ্লেম জার্নিতে রয়েছি, আমার তো এই সাইন রয়েছে। অবশ্যই তুমি কনফার্ম থাকো যে তুমি একজন স্টার সিড, তুমি টুইন ফ্লেম জার্নিতে রয়েছো। বেশিরভাগটাই স্টার সিড টুইন ফ্লেম জার্নিতেই থাকে। এই জন্যে তার যে মিরর সোল সেও স্টার সিড। সেই যে মিরর সোল সেই তার জন্যই কনফার্ম থাকে। অন্য কাউকে বিয়ে করলেও সে অন্য জায়গায় থাকতে পারবে না, দুজনে একে অপরের জন্য। কারণ তোমরা ডেস্টাইন, তোমাদের গলাতে তিল রয়েছে। তোমরা প্রায় দেখবে দুজনেরই কোনো না কোনো জায়গায় তিল রয়েছে, বিশেষ করে গলাতে থাকবেই। কারোর হয়তো এমন হতে পারে তোমার মিরর সোলের নেই, তোমার থাকে, মাস্ট তো থাকবেই কারোর একজনের, ঠিক আছে, এটা কিন্তু মাস্ট, ঠিক আছে। তো তিলের দ্বারা তুমি বুঝে যাবে যে এ হচ্ছে তোমার পার্টনার, যাকে তুমি পৃথিবীতে আসার আগে ঠিক করে এসেছো। তো স্টার সিডের ক্ষেত্রে কিন্তু দুজনেরই তিল থাকবে, একদম মাস্ট, দুজনেরই গলাতে তিল থাকবে এবং তারা একে অপরকে অ্যাওয়েকেন করতে হেল্প করে, একে অপরের সঙ্গে এনার্জেটিকলিভাবে সবসময় জুড়ে থাকে। অনেক থিঙ্কিং, অনেক ড্রিম চলে আসে কিন্তু ডিকোড করতে পারে না। উভয়েরই ড্রিম কিংবা এই যে যতগুলো সাইন আমি বললাম, দুজনের ক্ষেত্রে যে দুজন পার্টনার স্টার সিডের, ঠিক আছে, যে টুইন পার্টনার, দুজনের সঙ্গেই কিন্তু এই জিনিসগুলো ঘটতে থাকে। এবার একটু আদ্রু ফ্রেন্ড হয়তো এদিক ওদিক হতে পারে, কিন্তু এগুলো কিন্তু মাস্ট থাকে। আর স্টার সিডের সোল পারপাস একদম মাস্ট থাকে। অনেক টুইনের হয়তো সোল পারপাস থাকে না, অনেকে অথেন্টিক লাভ নিয়ে একদম পুরোপুরিভাবে হয়তো তার পাস্ট লাইফে সে অনেক কিছু হিল করে নিয়েছে, তো এই লাইফে তাকে হয়তো কেবল ইউনিভার্স তাকে কেবল লাভ নিয়ে থাকতে বা তার হচ্ছে ইউনিয়নকে এনজয় করার জন্য অনেক সময় ছাড় দিয়ে দেয়। কিন্তু বেশিরভাগই টুইনদের সোল পারপাস থাকে এবং স্টার সিডের মাস্ট সোল পারপাস থাকে, ঠিক আছে। সে যত জব করুক, বিজনেস করুক, তার সবসময় ক্রেভিং থাকবে যে আমার সোল পারপাস কোথায়, আমার এখানে মন লাগছে না, একটা নতুন কিছু করি, কোথাও যাব, কিছু করব। তো এই জায়গাতে তোমাদেরকে জানতে হবে যে রিলেশনশিপে কার্মিকদের সঙ্গে সম্পর্কে জোড়াটা বিপজ্জনক হয়ে যায় স্টার সিডের ক্ষেত্রে। কারণ স্টার সিড একটা পজিটিভ ঊর্জা শক্তি, কার্মিকরা প্রচুর অ্যাট্রাক্ট করে, সে মেল বা ফিমেল উভয় হতে পারে। যখন কার্মিকেরা রয়েছে রিলেশনশিপের জন্য, তারাই সব থেকে বেশি অ্যাট্রাক্ট হয়। স্টার সিডের রিলেশনশিপের ক্ষেত্রে টুইন ফ্লেম জার্নি এটা তো একদম মাস্ট। আর বাকি কার্মিকেরা বা আদার্স কোনো ব্যক্তিরা বা সোলমেটেরা তারা নিজের থেকে স্টার সিডের লাইফে এন্ট্রি নেওয়ার চেষ্টা করে। কারণটা কি? কারণ স্টার সিডের মধ্যে ঊর্জা শক্তি প্রচুর পাওয়ারফুল থাকে, তারা এমনিতে অ্যাট্রাক্ট হয়ে যায়। আর তারা আসে একটি উদ্দেশ্যে, তাদের কার্মিক যে অরা, কার্মিক যে নেগেটিভ যে এনার্জি স্টার সিডের সঙ্গে এক্সচেঞ্জ করে নিয়ে তারা হিল হয়ে যাবে, স্টারশিপ ফেঁসে যাবে।
স্টার সিড সেই জন্যে ওনাকে লক রাখা, কার্মিক মানুষ, নেগেটিভ মানুষের থেকে দূরে থাকা উচিত। অনেক রয়েছে স্টার সিড যারা ভাবে যে সবাই তাকে ভাও দিচ্ছে, মোটেও নয়, তোমার কাছ থেকে এনার্জি তারা শোক করে নিচ্ছে। এর ফলে অনেক স্টার সিড কিন্তু আবেগন হতে বিশাল চাপ হয়, সময় প্রচুর নিয়ে নেয়, যারা অতিরিক্ত পরিমাণে এই রকম লো ভাইব্রেশন এনার্জিতে ডিল করতে থাকে। তো তার সোল পারপাসে পৌঁছানো মুশকিল হয়ে যায়, আবেগিন প্রসেস অনেক স্লো হয়ে যায়। স্টার সিডের ক্ষেত্রে বেশ পেনফুল জার্নিতে পরিণত হয়ে যায় স্টার সিডের। তো এই জিনিসগুলো তাদেরকে সতর্ক হতে হবে, সজাগ থাকতে হবে। তো রিলেশনশিপে অবশ্যই ইউনিয়ন হয়, দুজনেই 5ডিতে ইউনিয়নে থাকে, 3ডিতে অনেকে ইউনিয়ন হয়। অনেকে কি করে স্টার সিডেরা ইউনিয়নকে নেয় না, সে সোল পারপাস নিয়ে বিজি থাকার চেষ্টা করে, কারণ ছোটোর থেকে তার স্বপ্নও থাকে সে বিশাল কিছু করবে, সে বড় কিছু করবে। এই স্বপ্ন তাকে কিন্তু রিলেশনশিপের থেকে ওই দিকে বেশি টানে। যখন সোল পারপাস পেয়ে যায় তখন আর তার ইউনিয়নের প্রতি ইন্টারেস্ট থাকে না। ইউনিভার্স তখন গিফট রূপে স্টার সিডকে কিন্তু ইউনিয়ন দিয়ে দেয়। তো ইউনিয়ন অবশ্যই হয় স্টার সিডের, টুইন ফ্লেমেও অবশ্যই হয়, কারণ 5ডিতে হয়েছে, 3ডিতে হতে বেশি সময় লাগবে না। 3ডির থেকে তোমাকে ডিটাচ হতে হবে, আবেকেন হতে হবে, তবে গিয়ে তোমাদের ইউনিয়ন কিন্তু হবে, কারণ ইউনিয়ন মাস্ট রয়েছে, ঠিক আছে। আর স্টার সিডের কিন্তু ইউনিয়ন অবশ্যই হয়। এবার হচ্ছে তারা ইউনিয়ন করে এবং একে অপরকে লেসন শেখায়, দুনিয়াকে অনেক কিছু লেসন শেখায় এবং সোল পারপাস করে। এবার ডেথ কিন্তু নর্মাল হয়। এবার ডেথ কিভাবে হয়, সে ডেস্টিনি অনুযায়ী সে কিভাবে হবে সেটা কিন্তু হয়তো এমন থাকবে যে সেটার থেকে মানুষ কিছু নতুন কিছু জানতে পারবে। তো ডেথ সাধারণ হয় না, মানে হচ্ছে যেটা হবে ডেস্টাইন, এবং কোনো এজ থাকে না যে এই এজ থেকে ওই এজ পর্যন্ত স্টার সিডেরা বাঁচে, কিন্তু নয়। অনেক সময় কী হয়, অনেক কম এজেও চলে যায়। স্টার সিড দ্রুত যখন সোল পারপাস পেয়ে যায়, সে পুরো পারপাসে কাজ কমপ্লিট করে দেয়, তখন কিন্তু আর থাকতে চায় না, বারবার ডিভাইনের কাছে ডিমান্ড করে যে আমি আমার বাড়ি যাব, ঠিক আছে। তো যখন সে বাড়ি যাওয়ার জন্য বারবার ডিমান্ড করে, তখন কিন্তু বেশি একটা বয়স পর্যন্ত থাকে না, স্টার সিড পৃথিবী ছেড়ে দেয়। তো অনেকে থাকে অনেক এজ পর্যন্ত থাকার চেষ্টা করে, তখন থাকে। এটা কিন্তু ডেস্টাইন থাকে বেশিরভাগই। তো ফ্রেন্ড, আশা করি বুঝতেই পারলে যে এতগুলো বৈশিষ্ট্য, এতগুলো কিছু দেখার পর তোমার কি মনে হয়, তুমি কি স্টার সিড? অবশ্যই তোমরা কমেন্টে আমাকে জানিও, এবং এ বিষয়ে যদি তোমার কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।